আমরা প্যারাবোলাটা স্টার্ট করছি। প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এই তিনটের আবার কিছু কমন সেক্টরও আছে। তিনটেকে একসাথে বলা হলো কনিক সেকশন। কেন কনিক সেকশন বলা হয়? তিনটেকে একসাথে কনিক সেকশন এই কারণে বলা হয়, কোন মনে আছে? কোন, এটাকে কোন বলে জানি তো আমরা। এই যে রাইট সার্কুলার কোন, তো এই কোণের তুই যদি বিভিন্নভাবে স্লাইডিং করিস, ঠিক আছে, তাহলে তুই এই ফিগারগুলো পাস। কি পাস? ধর এইটার আমরা এরকম ভাবে স্লাইড করেছি, ঠিক আছে, একটা এরকম ভাবে স্লাইড করেছি আর একটা এরকম ভাবে স্লাইড করেছি। দেখতে পাবি এরকম টাইপের দেখতে একটা ফিগার পাবি যদি কিছুটা পোর্শনকে এখান থেকে নিয়ে আসিস, ঠিক আছে। আবার তুই এরকম ভাবে শুধু স্লাইড করিস, নিচের এরকম ভাবে স্লাইডিং করিস, তাহলে কি পাবি? তুই এরকম টাইপের একটা দেখতে ফিগার পাবি। দেখ, আবার এই যে দুটো এরকম পেলি, একটা এইরকম পেলি আর একটা অপোজিট সাইডে এরকম পেলি, দুটোকে যদি দুপাশে এরকম ভাবে দেখে দিই তাহলে দুদিকে এরকম পাবো। তাহলে এই ফিগারটাকে বলছে হলো প্যারাবোলা, দুদিকে দুটো এরকম থাকলে এটাকে বলছে হাইপারবোলা, আর এই ফিগারটাকে বলছে কি? ইলিপস। তো ওই কারণে এই তিনটে চ্যাপ্টারের ইন্টারকানেক্টেড অবশ্যই, এবং এদেরকে একসাথে বলা হয় কি? কনিক সেকশন। ঠিক আছে, যে কোন থেকে বিভিন্ন রকম সেকশন করে আমরা ফর্মেশন ক্রিয়েট করছি, এই কনিক সেকশন হচ্ছে। তো এই কনিক সেকশন গুলোর কতগুলো কমন পোর্শন আছে সেটা আগে বুঝি, কি কমন পোর্শন। আর কিছু কিছু কিন্তু নিউ ওয়ার্ডস আসবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে একটু নোট রাখবি। ওকে, দেখ প্রথমেই যে কোনো একটা কনিক সেকশন, ধর আমি আপাতত প্যারাবোলাই ড্র করলাম, তো সেই কনিক সেকশনে আমরা কি পাবো? একটা অ্যাক্সিস পাই, মানে যেটাকে বেস করে ও স্টে করছে, ঠিক আছে, বা হোল্ড করে আছে, ঠিক আছে। এই অ্যাক্সিসের উপরে একটা স্পেশাল পয়েন্ট পাই, যে পয়েন্টটাকে বলা হলো ফোকাস। এই স্পেশাল পয়েন্টটাকে বলা হচ্ছে কি? ফোকাস। ফোকাস কি করে বের করি সেগুলো আসছি তো। যে কোনো কনিক সেকশনে এরকম একটা ফোকাস পাই। এই ফোকাস কি করে বলতে? ফোকাস ওর যে এই যে ধর এই বাউন্ডারিটা রয়েছে, বাউন্ডারি কার্ভটা রয়েছে, এই কার্ভটাকে ও ইনসাইডে ও অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। তাহলে ওর এই বাউন্ডারি তো এরকম ভাবে থাকার কথা নয়, ও যদি এখানে অ্যাট্রাক্টই করে তো মানে ওর ইনসাইডে মুভমেন্ট করে চলে যায়। তো ওইটাকে আবার অপোজিট সাইড থেকে ব্যালেন্স করার জন্য একটা কিছু টেনে রেখেছে, ঠিক আছে। এরকম একটা ধর একটা স্ট্রেট লাইন আছে, যে এই অপোজিট সাইড থেকে ওইটাকে ব্যালেন্স করছে, মানে ওকে আটকানোর চেষ্টা করছে, ওই পয়েন্টটা যাতে ইনসাইডে না চলে যায়, ঠিক আছে। এই স্ট্রেট লাইনটাকে বলা হয় কি? এই স্ট্রেট লাইনটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স। খেয়াল করুন, ডিরেক্ট্রিক্স। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ফোকাস, এই স্ট্রেট লাইনটা হলো ডিরেক্ট্রিক্স। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধর এস নেমিং করলাম, এখানে একটা এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এটা পি নেমিং করলাম। এটা কিন্তু এখানে এই সিঙ্গেল পয়েন্ট পাচ্ছি, এই সিঙ্গেল পয়েন্টের জন্য বলছি না কিন্তু এই কথাগুলো। ধর এই পয়েন্ট এখানে না হয় এখানেও থাকতে পারবে, এস কিন্তু ওকে এখানেও টানার চেষ্টা করছে, আর এই স্ট্রেট লাইনটা কি করছে? এই এটাকে আটকে দেওয়ার চেষ্টা করছে। তো এই পি পয়েন্টটা মুভিং পয়েন্ট, তাহলে এই এসটা ফিক্সড কোন একটা পার্টিকুলার জায়গায়, তো কোন একটা পার্টিকুলার ফিগারের জন্য। আর এই যে স্ট্রেট লাইনটা আছে যেটা ডিরেক্ট্রিক্স, ওটাও কিন্তু ফিক্সড পার্টিকুলার কোনো প্রবলেমের জন্য বা পার্টিকুলার কোনো ফিগারের জন্য, ঠিক আছে। তো এস পি আর এই যে আমরা পারপেন্ডিকুলারটা এখানে ড্র করেছি, পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, এখানে আমি ফুট অফ পারপেন্ডিকুলার নেমিং করলাম এম। তো দেখ আমরা না এখানে একটা রেশিও পাই, এই রেশিওটা কি? এসপি লেংথ আর এই পিএম লেংথ। খেয়াল করুন, এসপি লেংথ আর পিএম লেংথের একটা রেশিও আমরা পাই। এই রেশিওর উপর কনিক সেকশনে অনেক কিছু ডিপেন্ড করে আছে। এই রেশিওটাকে বলা হয় কি? ইসেন্ট্রিসিটি। লিখে রাখবেন, এই রেশিওটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, যেটাকে শর্টে ই দিয়ে ডিনোট করা হয়। এটাকে কি বলছে? ইসেন্ট্রিসিটি। ওয়ার্ডগুলো চিনতে হবে। ইসেন্ট্রিসিটি বলতে কি বুঝবো? ইসেন্ট্রিসিটি কিন্তু কোনো পিকচারের জিনিস নয়, ইসেন্ট্রিসিটি একটা রেশিওকে রিপ্রেজেন্ট করে। কাদের রেশিও? ফোকাস থেকে পার্টিকুলার কোনো একটা পয়েন্ট
এবং ওই পয়েন্ট থেকে ডাইরেক্ট্রিক্সের উপর যে আমরা পারপেন্ডিকুলার ড্র করেছি এই ডিসটেন্স দুটো রেশিওকে ইসেন্ট্রিসিটি রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার এই ইসেন্ট্রিসিটির কি ভ্যালু হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে কনিক সেকশনটা প্যারাবোলা হবে নাকি ইলিপস হবে নাকি হাইপারবোলা। তো এই ইসেন্ট্রিসিটিটা যদি 1 হয় তাহলে এটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে। ইসেন্ট্রিসিটিটা যদি 1 হয় তাহলে এটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে। ইসেন্ট্রিসিটি যদি 1 হয় তাহলে এটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, এখন ইসেন্ট্রিসিটিটা যদি লেস দ্যান 1 হয় তাহলে এটা ইলিপসকে রিপ্রেজেন্ট করবে। আর যদি ইসেন্ট্রিসিটিটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, দেখ প্যারাবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি ফিক্সড, মানে অবশ্যই 1ই হবে। ইলিপসের ক্ষেত্রে ফিক্সড কোনো ভ্যালু নয়, আলাদা আলাদা প্রবলেম বা আলাদা আলাদা মানে ইলিপসের ফিগারের জন্য আমরা কি পাবো, আলাদা আলাদা ভ্যালু পাবো, কিন্তু ভ্যালুটা অবশ্যই 1 এর থেকে স্মলার হবে। হ্যাঁ, 1 এর থেকে স্মলার হবে মানে এটাও বলে দিই এরকম কোনো মানে নেই যে নেগেটিভ হবে, ভ্যালুটা 0 এর থেকে লার্জারই হতে হবে। ঠিক আছে, বাট 1 এর থেকে স্মলার হবে। ঠিক আছে, হাইপারবোলার ক্ষেত্রে কি পাবো, সব সময় ইসেন্ট্রিসিটি ভ্যালুটা 1 এর থেকে গ্রেটারই হবে। গ্রেটার মিন্স যা কিছু গ্রেটার হবে। ঠিক আছে, ইলিপস আর হাইপারবোলা পরে আলাদা আলাদা করে দুটো চ্যাপ্টারে ঢুকবো, তখন আমরা আলাদা করে ইসেন্ট্রিসিটির কি ফর্মুলা, দুটো চ্যাপ্টারে আলাদা আলাদা ফর্মুলা আছে ইসেন্ট্রিসিটি ফাইন্ড আউট করার, সেটা ওখানে গিয়ে শিখব। এখন আমাদের আপাতত ফোকাস কোথায়, প্যারাবোলাতে। তো প্যারাবোলাতে ইসেন্ট্রিসিটি ফিক্সড, কি বললাম 1 ফর এনিথিং, ফর এনি পয়েন্ট। ক্লিয়ার? তাহলে প্যারাবোলার সময় একটা জিনিস এটাও খেয়াল করতে হবে যে এসপি আর পিএম এর রেশিও অলওয়েজ কি হবে 1। এসপি আর পিএম এর রেশিও যদি 1 হয় তাহলে অ্যাকচুয়ালি এসপি লেংথ আর পিএম এর লেংথ কি হচ্ছে ইকুয়াল। আমরা বুঝছি কিন্তু আমি আস্তে আস্তে ভেতরে ঢুকবো। এখন আমি কি বলে এলাম, তখন পিটা একটা মুভিং পয়েন্ট, পিটা একটা মুভিং পয়েন্ট, তাহলে পিটা মুভ করতে করতে আলটিমেটলি এই জায়গাটায় আসছে ভাবলাম। তাহলে এই লেংথটা প্যারাবোলার জন্য, এই লেংথটা আর এই লেংথটা আলটিমেটলি কি পেলাম ইকুয়াল। ভালো করে বুঝি, এই পিটা তো মুভিং যে কোনো জায়গায়, তাহলে এই রেশিওটাই তো ই মানে তো প্যারাবোলায় 1 হওয়ার জন্য ইকুয়াল। তাহলে এই লেংথ আর এই লেংথটা সব সময় কি হচ্ছে, এই দুটো লেংথ ইকুয়াল হবে অনলি ফর কি বলছি প্যারাবোলা। ক্লিয়ার বন্ধু? বেশ, এই আইডিয়াটা ওভারঅল একটা ওভারঅল কনিক সেকশনের জন্য ডিসকাস করব। স্পেসিফিক প্যারাবোলার মধ্যে আমরা ঢুকব। প্যারাবোলার মধ্যে আমরা কিছু নেমিং পাচ্ছি, তার মধ্যে অলরেডি কিছু নেম আমি বললাম, এটাকে ফোকাস বলে, এই স্ট্রেট লাইনটাকে কি বলছে, ডাইরেক্ট্রিক্স বলছে। আচ্ছা, এই যে পয়েন্টটা আমরা এখানটা একটুখানি হাইলাইট করলাম, এই পয়েন্টটাকে বলছে কি ভার্টেক্স। ভার্টেক্স, ভার্টেক্স অ্যাকচুয়ালি প্যারাবোলার ভার্টেক্স হলো সেই পয়েন্টটা যে পয়েন্টে প্যারাবোলার কার্ভটা ওর অ্যাক্সিসকে কাট করছে। প্যারাবোলার কার্ভটা ওর অ্যাক্সিসকে কাট করছে, সেই পয়েন্টটাই হচ্ছে ভার্টেক্স। এন্ড অলসো ভার্টেক্স এমন একটা পয়েন্ট যে পয়েন্টের থেকে দেখ ও ঠিক মিডিলে ব্রেক হচ্ছে, ঠিক মিডিল বরাবর ব্রেক হচ্ছে, কারণ এখান থেকে ওর আপার সাইডটাও কার্ভ হতে শুরু করেছে, এখান থেকে লোয়ার সাইডটাও সেম প্যাটার্নে কার্ভ হতে শুরু করেছে। এখন আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফরমেশনকে বুঝতে হবে, চিনতে হবে। কেমন? একটা প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন হয় y² = 4ax। বরাবর শুনুন, y² = 4ax। এখানে কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটাই আমাদের বুঝতে হবে। দেখ, প্যারাবোলার ইকুয়েশন চেনার প্রথম উপায় বুঝতে হবে। প্যারাবোলার ইকুয়েশন চেনার উপায় কি? এখানে দেখ দুটো ভ্যারিয়েবল আছে, আগে বলতো কি কি ভ্যারিয়েবল এখানে?
ভ্যারিয়েবলস হলো x আর y, এটা কিন্তু ভ্যারিয়েবল না, এটা হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে এই x আর y যে দুটো ভ্যারিয়েবল আছে তার মধ্যে একটা ভ্যারিয়েবলের পাওয়ার আছে কি 2, আর একটা ভ্যারিয়েবলের পাওয়ার আছে কি 1। দেখ এইভাবে মনে রাখবি, মনে রাখতে সুবিধা হবে, পরেও কিন্তু ক্লাস 12 এ লাগবে কিন্তু। ঠিক আছে, দেখ কি মনে রাখবি, মনে রাখবি যে ভ্যারিয়েবলের পাওয়ারটা 1 আছে, প্যারাবোলার যে একটা ওপেন ফেস আছে, দেখ একটা দিক হা মুখ করে আছে, ওটাকে বলছে ওপেন ফেস, হা করে আছে। ঠিক আছে, তো প্যারাবোলার যে ওপেন ফেসটা আছে, যেটা হা মুখটা আছে, ওই ওপেন ফেসটা ওই অ্যাক্সিসের ডিরেকশন। কোন অ্যাক্সিসের ডিরেকশনের কথাটা শোন একবার ভালো করে। কি বললাম, দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যারিয়েবলের পাওয়ারটা কি 1 হবে, প্যারাবোলার ওপেন ফেসটা সেই অ্যাক্সিসের ডিরেকশনে থাকে। মিন্স কি বলতে চাইছি, এই আছে x অ্যাক্সিস, এই আছে ধর y অ্যাক্সিস, আগে খেয়াল কর, এই আছে x অ্যাক্সিস, এই আছে y অ্যাক্সিস। তাহলে প্যারাবোলার ওপেন ফেসটা কোন ডিরেকশনে থাকবে, x অ্যাক্সিসের ডিরেকশনে না y অ্যাক্সিসের ডিরেকশনে, x এর ডিরেকশন। ঠিক আছে, তাহলে প্যারাবোলার ওপেন ফেসটা থাকবে এইরকম। ওকে, ফার্স্ট পয়েন্ট গেল। সেকেন্ড হলো, যে অ্যাক্সিসের ডিরেকশনে ওর ওপেন ফেসটা আছে সেই অ্যাক্সিসটাই হলো ওর মেইন অ্যাক্সিস। মেইন অ্যাক্সিস বলতে কি, যে কথাটা এখানটায় বলছিলাম, এটা বলছিলাম তখন এটা ওর কোন অ্যাক্সিস। তো এই প্যারাবোলার কোন অ্যাক্সিসটা কি, x অ্যাক্সিস। আর এই ডিরেকশনটা কোন দিকে হয়েছে, পজিটিভ x অ্যাক্সিসের ডিরেকশনে নাকি নেগেটিভ x অ্যাক্সিসের, পজিটিভ x অ্যাক্সিসের ডিরেকশনে। তাহলে ওর অ্যাক্সিসটা হলো পজিটিভ x অ্যাক্সিস। তাহলে আমরা এখানে অ্যাক্সিস পেলাম, ফার্স্ট কি পেলাম, পজিটিভ x অ্যাক্সিস ফার্স্ট। ওকে, সেকেন্ড, এখানে কোন রকম আলফা বিটার ইস্যু এখনো আসেনি। আলফা বিটা যেমন দেখ সার্কেল করে এসেছিস, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার, x আর y এর সাথে একটা আলফা আর বিটা যদি অ্যাটাচ থাকে তাহলে ওর সেন্টারটা আলফা কমা বিটাতে ছিল। তো ওরকম ইস্যু কিন্তু পরে আমরা প্যারাবোলাতেও পাবো। তো এখনো কি আলফা আর বিটা এসছে, কিছু আসেনি। যতক্ষণ আলফা বিটার ইস্যু আসছে ততক্ষণ আমাদের ভাবতে হবে কি আলফার ভ্যালুও 0, বিটার ভ্যালুও 0। ঠিক আছে, ওই আলফা বিটাটা ওর কাকে রিপ্রেজেন্ট করে, আলফা বিটাটা রিপ্রেজেন্ট করে অ্যাকচুয়ালি ওর ভার্টেক্স। এই যে ভার্টেক্সটা এখানে আমি হাইলাইট করেছি। তাহলে এখানে তো আলফা বিটা তো নেই, তাহলে ওর ভার্টেক্স কত থাকবে, 0 0 তে, অরিজিনে থাকবে ওর ভার্টেক্স। তাহলে আমরা ভার্টেক্স কোথায় পাচ্ছি, অরিজিনে পাচ্ছি। কথা বোঝা যাচ্ছে? সেকেন্ড হলো থার্ড, খেয়াল করো, থার্ড হলো যে এখান থেকে 4 এ আছে, তুই এখান থেকে a এর ভ্যালু বের করতে পারবি। ধর কোন একটা পার্টিকুলার কোশ্চেনে সব সময় ধর এখানে তোকে 4 এ লিখে দেবে না, এখানে কোনো পার্টিকুলার কোশ্চেনে তোকে y স্কয়ার ইকুয়াল টু 20x লিখে দিয়েছে। তাহলে 4a ইকুয়াল টু কত, 20, a এর ভ্যালু কত, 5। তাহলে এর ভ্যালু আমরা কম্পেয়ার করে বের করে নিতেই পারি। এর ভ্যালুটা দিয়ে কি আমাদের হেল্প হয়, এর ভ্যালুটা রিপ্রেজেন্ট করে হলো ওর ফোকাস কি, ওর ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেট হয় কি a, 0, ফোকাসটা হয় কি a, 0, ফোকাসটা থাকে এখানে, যেটা এখানেও বলেছিলাম ফোকাসটা আছে স্পেশাল ফিক্স পয়েন্ট। ওকে, তাহলে গেল কি অ্যাক্সিস গেল, ভার্টেক্স গেল, ফোকাস গেল। এবার দেখ অলরেডি ডিরেক্ট্রিক্স এর একটা কথা বলেছিলাম, তাহলে এর একটা ডিরেক্ট্রিক্স আছে, কোথায় আছে, এরকম একটা জায়গায় ডিরেক্ট্রিক্স আছে, এরকম একটা জায়গায় ডিরেক্ট্রিক্স আছে। ঠিক আছে, তো ডিরেক্ট্রিক্স এর কি হবে, ডিরেক্ট্রিক্স একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। ডিরেক্ট্রিক্স এর একটা ইকুয়েশন হবে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে, এটা একটা মনে রাখার একটা প্রসেস বলছি, দেখ কিভাবে মনে রাখবি বলতো, এই দেখ ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন লেখার সময় কি করবি, প্রথমে আগে ভ্যারিয়েবলটা লিখে দিবি।
তারপরে পাশে ওর কনস্ট্যান্টটা লিখে দিবি। এখানে যে সাইনটা থাকবে সাইনটা মিডলে লিখে দিবি ইকুয়াল টু 0। কি বললাম চললে? ওর যে পাওয়ার 1 ভ্যারিয়েবলটা আছে লিখে দিবি, মানে কি লিখবো এখানে x, এখানে যে a কনস্ট্যান্টটা পাচ্ছি সেটা লিখে দেবো পাশে। মিডলে কি লিখবো? এখানে যে সাইনটা পাবো, এখানটা যে সাইনটা পাবো, এখানে প্লাস থাকলে প্লাস সাইন, মাইনাস থাকলে মাইনাস সাইন, তাহলে x প্লাস a হলো, এটা প্লাস ছিল, ইকুয়াল টু কি হবে 0। এইভাবে এখানে মনে রাখো 0। ঠিক আছে? আর যদি জিওমেট্রিক্যালি বুঝতে চাস কেন এটা এলো সেটাও বুঝিয়ে দিচ্ছি। আমি এই মাত্র কি বললাম, এখান থেকে এই ডিসটেন্স, এখান থেকে এই ডিসটেন্স কি সেম, তাহলে কি রিপ্রেজেন্ট করছি ল্যাঙ্গুয়েজে বুঝি। ফোকাস থেকে ভার্টেক্সের ডিসটেন্স আর ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্স সেম। তো এইটা যদি অরিজিন হয়, অরিজিন থেকে ফোকাসের ডিসটেন্স কি দেখতে পাচ্ছি a, তো এটা পজিটিভ মুভমেন্টে a যদি হয়, নেগেটিভ সাইডের মুভমেন্টে তাহলে মাইনাস a হবে। তো মাইনাস a যদি হয়, বাট এই লাইনটা কার প্যারালাল? y এর প্যারালাল। y এর ইকুয়েশন কি হয়? y অ্যাক্সিস এর ইকুয়েশন হয় x 0 জানি, আর y এর প্যারালাল ইকুয়েশন কি হয়? x একটা কনস্ট্যান্ট হয়। ওই কনস্ট্যান্টটা কি হয়? যে ভ্যালুটা ও ক্রস করে সেইটাই হয়। তাহলে এখানে কতটা ভ্যালু ক্রস করেছে? মাইনাস এ, তাহলে x কি হচ্ছে? মাইনাস এ। x মাইনাস এ মানে আলটিমেটলি কি x প্লাস a 0। এটা বোঝা গেছে? এটা জিওমেট্রিক্যাল এই ডিসকাশনটা করে রাখো। তাহলে এই গেল অ্যাক্সিস, ভার্টেক্স, ফোকাস, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। আরেকটা জিনিস আছে, সেটা হলো ফোকাস দিয়ে পাস করেছে একটা পারপেন্ডিকুলার। ফোকাস দিয়ে পাস করেছে একটা পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলারটাকে বলা হয় হলো লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম, ঠিক আছে? লেটাস রেক্টাম, তাহলে লেটাস রেক্টামের লেংথ হয় হলো 4a। লেটাস রেক্টামের লেংথ হয় হলো 4a, ঠিক আছে? লেটাস রেক্টামের লেংথ হয় হলো এটা 4a, ঠিক আছে? তাহলে এই টোটাল লেংথটা হলো 4a। তাহলে আমাকে বলতো এই লেংথটা কত? 2a। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা বলতে পারি কি? এটা a আর এটা 2a উঠলো, তাহলে কি a, 2a, আর এটা a আর 2a নামলো, a, -2। এই দুটো পয়েন্ট হলো অ্যাকচুয়ালি এন্ড পয়েন্টস অফ লেটাস রেক্টাম, ঠিক আছে? এই কনসেপ্টস গুলোকে ভালো করে আমাদের বুঝতে হবে। এটা যদি তুই বুঝে যাস, তুই যে কোনো ফিগারের জন্য যে কোনো কাজ করতে পারবি, অন্য কিছু না মাথায় রেখেও, যা শুধু প্যাটার্ন মনে রাখ। দেখ নিজেরা বলার চেষ্টা কর। ধর কোথাও লেখা আছে y² = -4x, বা আমি একটা ভ্যালু দিয়ে লিখছি, কেমন? ধর লিখলাম y² = -20x। তাহলে আগে বল যে ওর পাওয়ার 1 কোনটায় আছে? x এর পাওয়ার 1 আছে, তাহলে ডিরেকশনটা x অ্যাক্সিসের দিকেই আসবে, বাট পজিটিভ ডিরেকশনে হবে না নেগেটিভ ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশনে হবে। তাহলে এই পিকচারটা কেমন দেখতে হবে? পিকচারটা এই দিকে হবে নাকি এই দিকে হবে? এই পাশের দিকে হবে, যেহেতু এই মাইনাস সাইনটা এসেছে। তাহলে এই ধর এই পিকচারটা এলো, বুঝলেন? বল এবার পর বল। তাহলে অ্যাক্সিস হয়ে গেল নেগেটিভ x অ্যাক্সিস, তাই তো? এখানে কি কোনো আলফা বিটা দেখতে পাচ্ছি? তাহলে ভার্টেক্স কোথায় আছে? 0 0 তে ভার্টেক্স আছে। অ্যাক্সিসটা হয়ে গেল নেগেটিভ x অ্যাক্সিস, ভার্টেক্স হয়ে গেল কি 0 0, পরপর লিখছি। বাহ, কারণ 4 এ হচ্ছে 20, a কত? a হলো অ্যাকচুয়ালি 5, বাট এটা নেগেটিভ ডিরেকশনে আছে, তাই এটা এইখানে হলো ফোকাস থাকছে, তো ফোকাস হচ্ছে কি -5,0 হয়ে গেল ফোকাস। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স একদম এখান থেকে বলতে হবে আমরা কি লিখবো? আগে x লিখবো, a এর ভ্যালুটা কত পেয়েছি 5, আর মাঝখানে এই সাইনটা বসিয়ে x - 5 = 0। এটা হচ্ছে কি ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। লেটাস রেক্টাম কত হবে? অভিনব লেটাস রেক্টাম কি হবে? লেংথ, এই লেংথটা কি হবে?
কি দেখলাম 4 এ, সব জায়গার জন্য 4 এ। তাহলে কি এখানে 4 এর ভ্যালু কত? 4 এর জায়গায় কি আছে 20। সাইনটা তো ম্যাটার না লেংথে, তাহলে লেটার সিস্টেমের লেংথ কি হবে 20। এখানে যদি আমাদের এন্ড পয়েন্টের নিডনেস থাকে তাহলে আমরা এন্ড পয়েন্টও লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ফর্ম কি y² - 4x। এটা এই y² 4x স্ট্যান্ডার্ড ফর্ম, এটা স্ট্যান্ডার্ড ফর্ম কি y² - 4x। চল আমি লিখছি এবার x² = 4ay, উল্টে দিয়েছি কিন্তু ভালো করে খেয়াল কর। কোন ভ্যারিয়েবলটার পাওয়ার 2 আর কোন ভ্যারিয়েবলটার পাওয়ার 1? x এর পাশে পাওয়ার 2, y এর আছে পাওয়ার 1। তাহলে ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে, কারেক্ট। y অ্যাক্সিস এর ডিরেকশনে ওর ওপেন ফেসটা থাকবে, ওর অ্যাক্সিস তাহলে y অ্যাক্সিস। ওর কি ভার্টেক্স কি? ভার্টেক্স আলফা বিটা নেই, তাহলে ভার্টেক্স 0 0। y অ্যাক্সিস হলো অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস অবশ্যই। তো ভার্টেক্স হয়ে গেল কি 0 0, ঠিক আছে। এটার জন্য বলছি, এই ফিগারটার জন্য, ঠিক আছে। তাহলে কি হবে বল, কি বলে ফোকাস কোথায় থাকবে? a, 0 নয়, y অ্যাক্সিস এর পয়েন্ট হবে। x অ্যাক্সিস এর পয়েন্ট হলে a, 0, x এর ভ্যালু আছে, y এর ভ্যালু 0 আছে। আর y অ্যাক্সিস এর অন দ্য y অ্যাক্সিস হলে কি x এর ভ্যালু তো 0, y এর ভ্যালু থাকবে। তাহলে ফোকাস কি হবে? এখানে ফোকাস থাকবে 0, a, ঠিক আছে। তো ফোকাস হচ্ছে কি 0, a। তাহলে বল ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে এটার? বা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স হবে y + a = 0। আর কি হবে? লেংথ অফ লেটাস রেক্টাম কি হবে? সবার জন্য সেম 4। এর এন্ড পয়েন্ট যদি লাগে, এটা হলো 0, a, তাহলে এন্ড পয়েন্ট কি হবে? এর এন্ড পয়েন্ট এটা তো 4a, এটা হলো 2a। এর এন্ড পয়েন্ট ঘুরে যাবে 2a, a, আর এটা -2a, a। এটা ছিল 0 a, 2a, a, -2a, এটা ঘুরে ঘুরে গেছে। আবার যদি x² = -4ay হয়, আমি আর করছি না, x² = -4ay হয়, obviously এর পিকচার কি হবে? নিচের দিকে এরকম যাবে। ক্লিয়ার? এই ডাউট আছে? এই কনসেপ্টটা যদি যে কোনো একটা ধরে নিস, বাকিগুলো এমনি করে দিতে হবে। আলফা বিটা থাকলে আমাদের হবে প্রথমেই কেমন, কেমন হবে আলফা বিটা থাকলে? y - β² = 4a * x - আলফা, ঠিক আছে। আলফা বিটা যেই থাকবে তাহলে তার ফরমেশন হবে এরকম দেখতে, y - β² = 4a * x - আলফা। তাহলে ভার্টেক্স কোথায় আছে বল? এই যে আলফা আর বিটাতে আমরা ভার্টেক্স পাচ্ছি, ভালো করে বুঝতে হবে এখানে পিকচারটা। এইটা হলো x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। ভার্টেক্সটা অ্যাকচুয়ালি এরকম একটা জায়গায় আছে, ওর মেইন অ্যাক্সিসটা এরকম দেখতে হয়েছে। এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা, বিটা, এই পয়েন্ট ভালো করে বুঝবি। তাহলে ওর নিজের অ্যাক্সিসটা, ওন যে অ্যাক্সিসটা, সেটা কি আর x অ্যাক্সিসের সাথে কোইনসাইড করছে? আগের পিকচারে যেগুলো করছে, এখানে কি হচ্ছে? ওর অ্যাক্সিসটা x অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে অ্যাক্সিসটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস, প্যারালাল টু x অ্যাক্সিস। ফার্স্ট কথা। সেকেন্ড, ওর ভার্টেক্স কোথায় আছে? ভার্টেক্স কোথায় আছে? আলফা, বিটা, এখানে কিন্তু 0 0 তে ওর ভার্টেক্স নেই, ঠিক আছে। আচ্ছা, ফোকাস কোথায় আছে? না, ফোকাস নরমালি থাকে a, 0 তে। a ধর তোর এখানে আছে, a হলো তোর এই জায়গায়, এইটুকু লেন্থ হলো a, কিন্তু এক্সট্রা তো আরেকটু লেন্থ এখানে পাস করেছে, সেটা কি আলফা? কারেক্ট। ফোকাস কি হবে? আলফা প্লাস a, 0 হবে না, 0 তে হতে x অ্যাক্সিসে নেই, ও তো কিছুটা হাইট গেইন করেছে, হাইটটা কি বিটা, আলফা প্লাস a, বিটা।
বেসিক্যালি আলফা বিটার এফেক্টটা কোথায় পড়ে? আলফা বিটার এফেক্টটা পড়ে কোঅর্ডিনেটে, আলফা বিটার এফেক্ট পড়ে কোঅর্ডিনেটে, আলফা বিটার এফেক্ট পড়ে ইকুয়েশনস। আলফা বিটা কিন্তু কখনো কোনো লেন্থের উপর এফেক্ট ফেলতে পারে না, লেন্থ সব জায়গায় সেম। এখন আমার লেন্থ এখানে দাঁড়িয়ে যা হবে, আমার লেন্থ দরজার সামনে তো একই হবে, আলাদা লেন্থ হয়ে যাবো আমি? আমার পজিশন চেঞ্জ হচ্ছে, আমার লেন্থ চেঞ্জ হচ্ছে না, আমার হাইট চেঞ্জ হচ্ছে, তা তো হতে পারে না। তো ওরকম ব্যাপার। তো আলফা বিটা কখনোই কিন্তু কোনো লেন্থ, হাইট, ডিসটেন্স এই ধরনের ফিগারের উপর কোনো এফেক্ট ফেলে না। ঠিক আছে? কোথায় এফেক্ট ফেলে? ও যে জিনিসগুলো পজিশনের সাথে রিলেটেড, যেমন ওর পজিশন কোঅর্ডিনেট, সেখানে এফেক্ট ফেলে। ইকুয়েশনের উপর এফেক্ট ফেলে। ঠিক আছে? তো যেমন এখানে ফোকাস কি হচ্ছে, এ এর সাথে আলফা অ্যাড হয়ে গেছে, আর ওখানে নরমালি কি থাকে, 0 থাকে, 0 এর সাথে বিটা অ্যাড করে দিয়েছে। ঠিক আছে? ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, তা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কোথায় থাকবে? ফোকাস যদি এখানে থাকে, ডিরেক্ট্রিক্স মোটামুটি এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, কোন একটা জায়গায় একটা ডিরেক্ট্রিক্স আছে। ঠিক আছে? মোটামুটি এই লেন্থ আর এই ডিরেক্ট্রিক্সের লেন্থ সেম থাকে, এটা বুঝে নেব। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে? ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে বল? একই লজিক। কি বললাম? x, x এর জায়গায় কি আছে বল? x মাইনাস আলফা, এখানে কি সাইন আছে? প্লাস, প্লাস এই ভ্যালুটা, এই কারেক্ট, a ইকুয়াল টু 0, ব্যাস কাজ হয়ে যাবে। এখানে প্লাস মাইনাস যা হবে হবে, এখানে তো ভ্যালু পাবি কিছু না কিছু, ওখানে ইকুয়েশন পেয়ে যাবে। এই প্যাটার্ন মনে রাখতে তো এমনি কাজ। আর কি ছিল? লেংথ অফ লেটাস রেক্টাম, লেংথ অফ লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম কি বল? সব জায়গায় সবসময় কি হবে? এই লেংথে পড়েই হবে। বোঝা যাচ্ছে? এর অপোজিট ফিগারটা রিপ্রেজেন্ট হচ্ছে কি রকম? x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু y মাইনাস বিটা, যদি এরকম থাকে। তো এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে, এটা x, এটা y অ্যাক্সিস, এখান দিয়ে ধর প্যারাবোলার একটা অ্যাক্সিস গেছে, প্যারাবোলাটা হয়তো এই রকম ভাবে গেছে, মানে y অ্যাক্সিসের ডিরেকশনে, কিন্তু y অ্যাক্সিসটা ওর মেইন অ্যাক্সিস না, y এর প্যারালাল অ্যাক্সিসটা ওর মেইন অ্যাক্সিস। এখানটায় আলফা বিটা আছে, এন্ড একই লজিকে আমরা বলতে পারি এর অ্যাক্সিস হবে প্যারালাল টু y অ্যাক্সিস, ভার্টেক্স হবে আলফা কমা বিটা, ফোকাস কি হবে বলতে পারবি? ফোকাস, ফোকাস y এর ডিরেকশনে a এর পজিশনটা কোথায় ছিল? কমার পরে ছিল, তাহলে কি হবে? আলফা কমা a প্লাস বিটা বা বিটা প্লাস। এখানে যেমন a এর সাথে আলফা অ্যাড হচ্ছে, মানে এর সাথে বিটা অ্যাড হবে, এটা হচ্ছে ফোকাস। আর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে? ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে? y মাইনাস বিটা প্লাস এই a ইকুয়াল টু 0। 19.1 কোশ্চেন নাম্বার 4 এ আগে আসছে। ঠিক আছে? সাইজ হলো 19.1, ওকে 19.1 কোশ্চেন নাম্বার 4 এর 2। তো এটা লেখা আছে 4x² + y = 0। ঠিক আছে? এই সব কিছু ফাইন্ড আউট করতে বলেছে। ফাইন্ড দা ভার্টেক্স, ফোকাস, অ্যাক্সিস, ডিরেক্ট্রিক্স এন্ড লেটাস রেক্টাম অফ দা ফলোইং প্যারাবোলা। ঠিক আছে? তো এটাকে আগে কিভাবে লিখবি বল? এটাকে আমরা আগে বল, এটাকে এরকম লিখতে পারি x² = 1/4 * y। দেখ
যেটা মেন যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটার x স্কয়ারের বা y স্কয়ার যেটাই থাকুক, যেটা হ্যাঁ অবশ্যই অবশ্যই মাইনাস হবে, -1/4y। আচ্ছা, যেটা বলছিলাম যে যে মেন ফর্মুলাগুলো ছিল সেখানে যেগুলো স্কয়ার ছিল সেগুলোর কিন্তু কোনো কোএফিসিয়েন্ট ছিল না ফর্মুলা। তাহলে আমরা আগে এইটাকে x স্কয়ারকে কোএফিসিয়েন্ট ফ্রি করব। এটা কি লিখতে পাচ্ছি, x স্কয়ার = -1/4 * y। এবার x স্কয়ার = তাহলে কি হচ্ছে, -4 * 1/16 y। তাহলে আমাকে পরপর বল, আগে বল এর অ্যাক্সিস কোন ডিরেকশনে? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ y অ্যাক্সিস। আচ্ছা, অনেক সময় ইকুয়েশন অফ অ্যাক্সিসও চাই, কিন্তু ইকুয়েশন অফ অ্যাক্সিসটা বলে রাখছি, যেহেতু y অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, y অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়, x = 0। যদি x অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে কোন প্রবলেম, তাহলে y = 0। ফাইন, লেখ এটা কেন y অ্যাক্সিস হলো, রিজন ক্লিয়ার তো? y এর পাওয়ার 1 আছে। ফাইন, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। নাও এবার দেখ, এখানে আমরা বেসিক্যালি যদি ভালো অবজার্ভ করি, আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি 4a = 1/4, পড়ে দেখাচ্ছি। আর a এর ভ্যালু তাহলে কি 1/16, সেটা আমি এখানে ডিরেক্ট লিখে দিয়েছি। যদি এটা যদি নাও লিখিস, এই ভ্যালুটা থেকে আমরা বের করে নিতে পারছি। তাহলে এইটা যেই পেয়ে গেলাম, তাহলে আমরা এখন বলি যে আচ্ছা আরেকটা জিনিস বলা হলো না, ভার্টেক্স কিসে আছে? ভার্টেক্স আছে কি? ভার্টেক্স হলো এখানে আলফা বিটা কিছু নেই, তাই 0,0 ভার্টেক্স। আর এখান থেকে আমরা ফোকাস বের করতে পারছি। ফোকাস, ফোকাস কি হবে বল? কারেক্ট, 0, কারণ কি এটা y ডিরেকশনে আছে, এরকম এরকম হলো পিকচারটা। হ্যাঁ 0, কি হচ্ছে, a কত পাচ্ছি, a 1/16 পাচ্ছি, কিন্তু সাইনটা আবার মাইনাস আছে, তাহলে কি হচ্ছে 0, -1/16। এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে? y - 1/16। এইটা বসবে প্রথমে y, এই সাইনটা বসবে মাইনাস, আর a এর ভ্যালু বসবে, a এর ভ্যালু কত আছে 1/16, তাহলে = 0। তাহলে এখান থেকে পেয়ে যাবো কি 16y - 1 = 0। আর লেংথ অফ লেটাস রেক্টাম মানে 4 এর টোটাল ভ্যালুটা তো এইটাই আছে, কি আছে 1/4, 4 এর 5। দেখ অনেক ইকুয়েশনকে কিন্তু আমাদের আগে রিক্রিয়েট করতে হবে, ঠিক আছে? কেমন ভাবে রিক্রিয়েট করব সেটা আগে শিখে নিই। ধর y² + 4x দিয়েছে, +4y দিয়েছে, -3 দিয়েছে, = 0। ঠিক আছে, লেখ এটাকে, লেখ লেখ লেখ। তো দেখ হোল স্কয়ার ক্রিয়েট করতে হবে তোমাদের। হোল স্কয়ার কত দিয়ে ক্রিয়েট হবে? y এর স্কয়ার আছে, যার স্কয়ার আছে তারই হোল স্কয়ার। এটা যদি y স্কয়ার হয় 2ab টার্মটা এখান থেকে আনবে, তাহলে কি হবে বল? 2y * 2y মানে স্কয়ার প্লাস 2ab, b কত হলো? b টা কত? 2। তাহলে একটা প্লাস b স্কয়ার যদি লিখি তাহলে কত লিখবো? 2 স্কয়ার। এই তো এই ভ্যালুটা আমি কি এক্সট্রা লিখেছি তো, ওইদিকে অ্যাড করতে হয় বা এইদিকে মাইনাস করতে হয়, এটা এক্সট্রা লিখেছি মাইনাস করছি। আর কি কি আছে? 4x আছে, আর কি আছে? -3 আছে। ঠিক আছে, না যেটুকু হোল স্কয়ার ক্রিয়েট হচ্ছে সেটাকে লেফট সাইডে রেখে দিন। যেমন এখানে কি লিখছি, y + 2 হোল স্কয়ার। হতেই পারে এখানে যদি নেগেটিভ সাইন থাকে তাহলে এখানে নেগেটিভ হলে এখানে y - 2 হোল স্কয়ার হতো, যদি মাঝে 2ab টার্মটা নেগেটিভ থাকে। আর রেস্ট যে পার্টটা আছে ওইটাকে রাইট সাইডে নিয়ে
তাহলে কি হচ্ছে বলতো রাইট সাইড রেস্ট পুরো মানে তাহলে হচ্ছে -4x হচ্ছে আর প্লাস Plus ডাউট আছে -4x প্লাস তো এবার দেখ একটা প্যাটার্ন আমরা ক্রিয়েট করে ফেলেছি অলমোস্ট এইটাকে যদি আমরা এখানে -4 কমন নিই কেন -4 কমন নিলাম কারণ আমাদের যে প্যাটার্নটা আছে প্যাটার্নটার উপর জড়বে 4a আছে y minus beta whole square equal to 4a into x minus alpha তাহলে এটা 4 আছে তো 4 না থাকলেও 4 জোর করে কমন নিই 4 আছে তাহলে -4 কমন নিলে এখানে কি হচ্ছে x minus 7/4 প্রথমেই বল এইটার অ্যাক্সিস কি হবে x অ্যাক্সিস হবে না x এর প্যারালাল নেগেটিভ অ্যাক্সিস এর প্যারালাল বেসিক্যালি এটা যদি x এটা y অ্যাক্সিস হয় এটা যদি ওর নিজের অ্যাক্সিস হয় তাহলে x অ্যাক্সিস এর নেগেটিভ অ্যাক্সিস এর প্যারালাল হবে তাহলে অ্যাক্সিস এর ইকুয়েশনটা কি হবে অ্যাক্সিস এর ইকুয়েশন ঠিক আছে এটাকে লিখ যে প্যারালাল টু x অ্যাক্সিস বা প্যারালাল টু নেগেটিভ x অ্যাক্সিস বলতে পারিস প্যারালাল টু নেগেটিভ x অ্যাক্সিস ইকুয়েশন কি হবে বলতো x অ্যাক্সিস এর ইকুয়েশন একটা সহজে বের করতে পারিস তুই যেটার সাথে রিলেট করেছিস অ্যাক্সিসকে তার অপোজিটটাকে ইকুয়াল টু 0 বা এটাও বলতে পারিস যার হোল স্কয়ার আছে সেই ভ্যালুটাকে ইকুয়াল টু 0 কার হোল স্কয়ার দেখতে পাচ্ছিস খুব সহজ এটা হচ্ছে অ্যাক্সিসের ইকুয়েশন y + 2 = 0 বলতে পারিস বা y = -2 বলতে পারিস ঠিক আছে সহজ ভাবে বিষয়গুলো বল এর ভার্টেক্স কোথায় আছে আলফা কমা বিটা আলফাটা কি x এর সাথে যেটা থাকবে সেটা হলো আলফা এই যে এখানে লিখেও দিয়েছি আলফা কত 7/4 টা হলো আলফা বিটা কি -2 কারণ বিটার আগে এখানে মাইনাস আছে বাট এখানে প্লাস সাইন আছে তাহলে এটা ভাবতে হবে কি -2 মানে বিটার ভ্যালু হলো -2 তাহলে ভার্টেক্স হয়ে গেল কি আলফা কমা বিটাতে -7/4 -2 ওকে ফোকাস বের করার জন্য আমরা এখানটায় আগে ফোকাস করব ঠিক আছে তাহলে 4 এর ভ্যালু কত এখানে 4 এর ভ্যালু হলো 4 এর ভ্যালু কত 1 তাহলে ফোকাস কি হবে কি বলে নরমালি হয় কি a, 0 তো हाँ अल्फा यस अल्फा प्लस a तो अल्फा प्लस a कॉमा बीटा को नॉर्मल তাহলে এরকম হওয়া উচিত আচ্ছা ওয়েট আলফা কি পেয়েছি 7/4 এবার প্লাস এ বসবে নাকি মাইনাস দিয়ে বসবে এটা নেগেটিভ ডিরেকশনে আছে তাহলে মাইনাস কি হবে 1 ওকে তাহলে 7/4 -1 কমা কি হবে বিটার ভ্যালু কি -2 তাহলে এখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি কি 3/4 -2 এটা হচ্ছে তোর ভার্টেক্স পেয়ে গেল ক্লিয়ার ডিরেক্ট্রিক্স কি হবে x minus 7/4 মাইনাস হলো এই সাইনটার জন্য মাইনাস এলো কত a হবে 4a a তো 1 না প্লাস তাহলে এটা কত প্লাস হচ্ছে হ্যাঁ বা এটাকে আমরা ঠিক আছে x minus 11/4 = 0 আর আমরা লিখতে পারি 4x minus 11 = 0 এলসিএম করে আর লেন্থ অফ লেটাস রেক্টাম 4 এটা কত আছে 4 ই আছে লেন্থ অফ লেটাস রেক্টাম লিখে দে 4 ইউনিট কি করা যাবে এইভাবে আরেকটা টাইপ দেখাবো হলো
যদি এরকম প্রবলেম ফেস করিস, এসপিপিএম দিয়ে স্টার্টিং এ দেখাবে ওই যে এসপিপিএম রেশিওর ওরকমের উপর প্রবলেম ফেস করতে পারিস। একই এক্সারসাইজ, সেম এক্সারসাইজের 1 এর 4, ওকে 1 এর 4 কি সিচুয়েশন আছে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। 1 এর প্রবলেমগুলো সব সেম, ওকে কি বলছে 1 এর যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, আমি 4 এর প্রবলেমটা নিয়েছি। হুজ ফোকাসটা দিয়েছে 2,3 আর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স দিয়েছে হলো কি x minus 4y plus 3 equal to 0। ক্যালকুলেট করো কি দিয়েছে, ফোকাস দিয়েছে আর ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স দিয়েছে। কেমন কি জানতে চাইছে কোশ্চেনটা দিয়ে? জানতে চাইছে প্যারাবোলার ইকুয়েশন কি। আচ্ছা আমরা কিন্তু এখানে কিন্তু কোনো কিছু কোন অ্যাক্সিসের ডিরেকশনে আছে কোনো ইনফরমেশন পাচ্ছি না, লেন্থ অফ লেটার সেক্টমের কোনো ইনফরমেশন নেই, আমরা ওই কারণে জানিও না প্রপার এর ভ্যালু কি, আদার্স কোনো কিছু সিচুয়েশন মানে আমরা প্রপার ভার্টেক্স জানি না। তাহলে এই ধরনের প্রবলেম তুই কিন্তু ওই যে নরমালি যেগুলো এইমাত্র হচ্ছিল প্রায় সেগুলো তুই করতে পারবি না। এগুলো কি করতে হবে, এগুলো কনিক সেকশনের বেসিক কনসেপ্টটাই যেতে হবে, মানে যেটা আমি স্টার্টিং এ বলছিলাম ওই যে এসপি বাই পিএম ওই রেশিওটা কি হচ্ছে ই এর সাথে ইকুয়াল ইসেন্ট্রিসিটি, ওই লজিকটা দিয়ে এটাকে সলভ করতে হবে। তো এই টাইপের প্রবলেম সব চ্যাপ্টারেই দেখি, মানে এই চ্যাপ্টারে যেমন আছে প্যারাবোলাতে, পরে ইলিপসও আছে হাইপারবোলাতেও আছে, তখন আমি লিংক করবো যেখানেও পাচ্ছি, ঠিক আছে। তো এইটা কি হচ্ছে দেখ, এটা রাফ পিকচার, এগুলো আমরা ড্র করি, ঠিক আছে। তো এরকম একটা রাফ একটা পিকচার আছে, ধর তার ফোকাস কি আছে, এটা হলো ফোকাস 2,3, এখানে একটা র্যান্ডম পয়েন্ট আমরা পি নেব, পি এর কোঅর্ডিনেটও নিয়ে নেব x, y, আর এই যে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দিয়ে দিয়েছে কি x minus 4y plus 3 equal to 0। ফোকাসের কোঅর্ডিনেটটা গিভেন আছে 2,3, ওইটাকে নেমিং করে দিলাম s। তো এই ড্রয়িংটা হচ্ছে SP, আর P থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি এই লাইনটার উপর, দুটো পারপেন্ডিকুলার নেমিং করলাম m, ওকে। তো আমাদের স্টার্টিং কনসেপ্ট অফ কনিক সেকশন আমরা কি দেখলাম, যে প্যারাবোলার ইসেন্ট্রিসিটি কি হয় 1 হয়, তার জন্য কি হয়ে যায় SP ইকুয়াল টু PM হয়ে যায়। এইটার হেল্পে আমরা এই প্রবলেমটাকে সলভ করব, ভালো বুঝ। দেখ আমাকে বল তো SP তুই কিভাবে বের করবি, SP কি করে বের করবি? S মানে এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করছে, P মানে এই পয়েন্ট। আচ্ছা তার আগে না একটা লিখে নে, একটা জেনারেল স্টেটমেন্ট লিখ, let any point on the parabola be P bracket x, y, let any point on the parabola be P লিখে ব্র্যাকেটে x, y, ঠিক আছে। নাও SP লেন্থটা আমরা কি পাবো, আচ্ছা ডিসটেন্স ফর্মুলা আমরা লাগাতে পারবো, তাহলে কি হবে রুট ওভার অফ বল x minus 2 whole square plus y minus 3 whole square, এড আউট লেন হলো SP। আচ্ছা PM টা কি হবে, PM লেন্থটা কি হবে, দেখ PM লেন্থটা কি হবে সেটার জন্য কিন্তু স্ট্রেট লাইন চ্যাপ্টারের হেল্প লাগে। কেমন এটা বুঝতে হবে, কিন্তু মনে করতে হবে, বুঝতে হবে বলতে মনে রাখতে হবে। ধর একটা এনি পয়েন্ট যদি আলফা বিটা হয় আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি এরকম হয় ax by c = 0, তাহলে এই লেন্থটা কি হচ্ছে এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করতে হবে। মনে কর এই ডিসটেন্সটা আমরা বের করতে হবে, এই পয়েন্টটা দিয়ে এটাকে স্যাটিসফাই করে আন্ডার মড লেখা হয় অন নিউমেরিক, এটা হলো ফর্মুলা। কি বলছি, এই পয়েন্টটা দিয়ে এই
ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, করে আন্ডার মড লেখা হচ্ছে কি অন নিউমারেটর। আর ডিনোমিনেটরে কি হবে, x আর y এর কোএফিসিয়েন্ট দুটো স্কয়ারের সাম, কোএফিসিয়েন্ট দুটো কি আছে, a স্কয়ার আর এটা কি b স্কয়ার, স্কয়ারের সাম আন্ডার রুট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি a আলফা প্লাস b বিটা প্লাস c আন্ডার মড ডিভাইডেড বাই a আর b এর স্কয়ারের সাম আন্ডার রুট। এটা হলো ফর্মুলা। তাহলে এখানে বলতো কি এম কি পাবো, আলফা আর বিটার রোলটা কে প্লে করছে, xy। পিকচারটাকে এইভাবে ভাব, এইভাবে ঘুরিয়ে ভাব, এই লাইনটার রোলটা কে প্লে করছে। আচ্ছা ভাই যাবে বলে রাখি, কোনো ভ্যালু যদি রাইট হ্যান্ড সাইডে দেয় তো সেই ভ্যালুটাকে আগে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিতে, তারপরে ফর্মুলাটা। তাহলে বল কি এম কি হবে, বল। আলফা তো নেই, আমি মানে অ্যাকচুয়ালি x এর প্লেসে x ই পুট হবে, y এর প্লেসে y পুট হবে। তাহলে কি লিখব, আন্ডার মড বল x মাইনাস 4y প্লাস 3 আন্ডার মড ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট কি আছে 1, আন্ডার রুট কি হবে 1 এর স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট কি আছে মাইনাস 1। এইবারে কি বললাম, কন্ডিশনটা কি, sp = pm, এটা হলো কন্ডিশন ফর প্যারাবোলা। লিখে নিলি ফর প্যারাবোলা উই নো ফর প্যারাবোলা sp = pm, এটাকে লিখেছি সেটা লিখ। এবারে তো এটা লিখে নে ফর প্যারাবোলা উই নো sp = pm। তাহলে তারপর কি পাচ্ছি দেখ, এই এক্সপ্রেশনটা যে x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার, এইটা ইকুয়াল টু কি হবে, এই এক্সপ্রেশনটা নিচে কত হচ্ছে √17 না। তো দেখ আমি আর ক্যালকুলেশনটা ধরছি না, কি করতে হবে কিন্তু বোথ সাইডকে তোকে হোল স্কয়ার করতে হবে, বোথ সাইড হোল স্কয়ার করতে হবে। বোথ সাইড হোল স্কয়ার করলে কি হবে, রুটটা সরে যাচ্ছে আর এখানে হোল স্কয়ার গুলো ব্রেক হবে, তো এখানে হোল স্কয়ার ব্রেক, এখানেও কি হচ্ছে নিচে তো 17 হয়ে যাচ্ছে, হোল স্কয়ার করার জন্য আছে। এখানে তিনটে জিনিস আছে, তার তিনটে জিনিসের হোল স্কয়ার করা যায়, জানো তো। ইন্ডিভিজুয়ালি a স্কয়ার হবে, b স্কয়ার হবে, c স্কয়ার হবে, আবার কি 2ab টার্ম আসবে, যে টার্মের সাথে মাইনাস আছে সেটা মাইনাস সাইন থেকে যাবে, 2ab টার্ম আসবে, 2ac আসবে আর একটা 2bc আসবে, 2ac বা 2c একই, 2bc আসবে। 2ab যেটা লিখছিস সেখানে মাইনাস থেকে যাচ্ছে, মানে ওইটা হয়ে যাচ্ছে কি -8xy, বাট 2bc যেটা লিখছিস ওখানে দেখ 3 * 4 12 * 2 24 -24y, আর 2ca বলছিস সেটা 2ac সেটা দেখ 6 আর a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বলছিস প্লাস, আর নিচে 17 টাকে ক্রস মাল্টিপ্লাই করবি, তারপর প্লাস মাইনাস করবি। ক্যালকুলেশন আমি করলাম না, এভাবেই হবে। ঠিক আছে, তাহলে এই টাইপের একটা প্রবলেম গেল। ঠিক আছে, এইটুকু দিয়ে রাখবো, পরের গুলো ট্রাই করলে হয়ে যাবে। আচ্ছা আরেকটা টাইপ একটুখানি বলে দিচ্ছি, কি দিল, একটা ফোকাস দিল, একটা ভার্টেক্স দিল, 3 এর 1। তো কি দিচ্ছে দেখ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, প্যারাবোলার ইকুয়েশনই ফাইন্ড আউট করতে বলেছে। ইফ দ্য ফোকাস এট ফোকাস দিয়েছে, কি দিয়েছে, ফোকাস দিয়েছে -6 আর ভার্টেক্স দিয়েছে হলো, ভার্টেক্স দিয়েছে কি -2 2, ফোকাস দিয়েছে -6 আর ভার্টেক্স দিয়েছে কি -2 2। ঠিক আছে, তো ফোকাস আর ভার্টেক্স যদি দেওয়া থাকে তাহলে ইকুয়েশন কি করে বের করব, আমি জাস্ট লিংক করে দিচ্ছি, পরের পোরশনটা নিজেই করতে পারবে। আগে পিকচার বুঝ, দেখ x y প্রপারলি এগুলোকে ড্র করা ওরকম ভাবে পসিবল নয়। ঠিক আছে, জাস্ট এরকম ড্র করবি, এই গেছে প্যারাবোলা, এটা আমি যদি x আর y ড্র করছি,
আমি কি ড্র করছি, এটা ওর অ্যাক্সিস ড্র করছি আর এটা ওর ডিরেক্ট্রিক্স ড্র করছি, কিন্তু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করিনি। ঠিক আছে, তো ফোকাস কি আছে, ফোকাস এরকম একটা ফেসে আছে, মানে কি -6, -6 হলো ফোকাস। ভার্টেক্স কি আছে, ভার্টেক্স আছে এখানে আছে -2, 2 হলো ওর ভার্টেক্স। ঠিক আছে, এবার আমার একটা কথা বল, আমি স্টার্টিং এর দিকে একটা কথা বললাম, ভার্টেক্স থেকে ফোকাসের লেন্থ আর ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সের লেন্থ কি হয়, ইকুয়াল হয়। তাহলে বেসিক্যালি ভার্টেক্সটা এই যে মানে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন পয়েন্ট আর এই যে ফোকাস তার ঠিক কোথায় আছে, মিড পয়েন্ট। কারেক্ট, এই লজিকটাকে আমরা ধরব, প্রবলেমটা সলভ করার জন্য এই লজিকটাকে আমরা ধরব। যেমন বেসিক্যালি মিড পয়েন্টটা দেওয়া আছে আর একটা এন্ড পয়েন্ট দেওয়া আছে, তাহলে এই পয়েন্টটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে একটু লিখ, একটু এইভাবে লিখ, এটা আগে এটা নয়তো এস এস নেমিং করে নিলাম। ভার্টেক্স কে জেনারেলি দেখা যায় ক্যাপিটাল এ নেমিং হয়, আর এটা এমই লিখলাম, নিজের মতো নেমিং করতে পারিস কোনো ম্যাটার। ঠিক আছে, এবার লিখ, লেট এরকম লেট, লেট intersection of directrix and axis, intersection of directrix and axis b একটা আমরা নিয়ে নিচ্ছি কি ধর h, k নিলাম একটা কোঅর্ডিনেট। আচ্ছা, কথাটা না ইন্টারসেকশন অফ প্লেন লিখে স্টার্টিংটা কর, লেট দ্য কোঅর্ডিনেট অফ ইন্টারসেকশন, লেট দ্য কোঅর্ডিনেট অফ ইন্টারসেকশন অফ ডিরেক্ট্রিক্স এন্ড অ্যাক্সিস বি এম ব্র্যাকেটে h, k x1 + x2/2, তাহলে কি হবে h - 6/2, এখান থেকে h এর ভ্যালু পাবো 2 হচ্ছে, k কি পাচ্ছি 4 10 হচ্ছে, কি হয়ে যাচ্ছে 10। তাহলে বেসিক্যালি আমরা এই ইন্টারসেকশন পয়েন্টে কি পেলাম 2, 10। কেমন, স্ট্রেট লাইনকে কাজে লাগাতে হবে। আমি বলে এলাম দেখলে তুই যখনই কোঅর্ডিনেটের সামনের দিকে এগোবি স্ট্রেট লাইনের কনসেপ্ট লাগবে। বলতে পারিস এই স্ট্রেট লাইনটা স্লোপ কি, এই স্ট্রেট লাইনের স্লোপ পেলে তবেই তুই এই স্ট্রেট লাইনের স্লোপ পাবি। এই স্ট্রেট লাইনের স্লোপ 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 অফ দ্য অ্যাক্সিস কি হচ্ছে, স্লোপের ফর্মুলা মনে আছে, দুটো পয়েন্ট যদি জানা থাকে y2 মাইনাস ওটা ইকুয়েশনে চলে যাবে, অনলি স্লোপের ভ্যালুটা হচ্ছে y2 y1 x2 x1। তাহলে এইখানে দেখ যে কোনো দুটো পয়েন্ট, এখানে তিনটে পয়েন্ট পাচ্ছি কিন্তু অন দ্য অ্যাক্সিস, তো যে কোনো দুটো পয়েন্ট নিয়ে কিন্তু আমরা স্লোপ ফাইন্ড আউট করতে পারি, যে কোনো দুটো পয়েন্টে স্লোপ একই বেরোবে। ঠিক আছে, সেটা নিয়ে টেনশনের কিছু নেই। তো ধর এই দুটো নিয়ে যদি আমি করতে চাই তাহলে কি হবে বল, -6 প্রপার লিখতে হবে, শুধু -6 মাইনাস কি হবে 2 বাই হবে কি -6 + 2, এটা হচ্ছে -8 বাই -4, তাহলে এটা হয়ে যাচ্ছে 2। স্লোপ অফ দ্য অ্যাক্সিস 2, স্লোপ অফ দ্য অ্যাক্সিস যদি 2 হয় তাহলে স্লোপ অফ দ্য ডিরেক্ট্রিক্স কি হবে, একদম এটা তো পারপেন্ডিকুলার আছে, তাহলে 2 মানে -1/2 এক্স্যাক্টলি। তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, স্লোপ অফ দ্য ডিরেক্ট্রিক্স
কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস হাফ হচ্ছে। আমি ফর রিজন একটুখানি তো একবার একটু বলে দিচ্ছি, ছবিটাকে খেয়াল করবি যে অ্যাক্সিসের স্লোপ যদি আমরা m1 নিই, ডিরেক্ট্রিক্সের স্লোপ যদি m2 নিই, তাহলে আমরা জানি দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট কি হয়, -1 হয়। তাহলে একটা স্লোপ আমরা পেয়ে গেছি অলরেডি 2, আর একটা স্লোপ m2 আছে, তাহলে ইকুয়াল টু -1, তাহলে m2 এর ভ্যালু হয়ে যাচ্ছে কি -1/2, যেটা আমরা এখানে লিখেছি। তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা কি পেলাম একটু আরেকবার অবজার্ভ করি। এই যে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটার স্লোপ পেয়েছি, আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কোন পয়েন্টে পাস করেছে সেই পয়েন্টটা পেয়েছি। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটাকে লিখতে পারবো না? ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে, আমাদের যে কোনো জায়গায় যদি দুটো পয়েন্ট জানা থাকে, সরি একটা পয়েন্ট জানা থাকে আর যদি স্লোপ জানা থাকে, তাহলে ফর্মুলাটা হয় স্ট্রেট লাইন y - y1 / x - x1 = স্লোপ। তো এখানে ডিরেক্ট্রিক্সের স্লোপটা আমি m2 নিয়েছি, তো এটা ইকুয়াল টু হবে m2। তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হচ্ছে, এই যে এটাকে কাজে লাগাচ্ছি, তাহলে কি হচ্ছে y - y1 কি আছে, ইকুয়াল টু m2 কি পেলাম -1/2, x - x1 কি আছে, এখান থেকে কি পাচ্ছি দেখ 2y - 20 ইকুয়াল টু -x প্লাস 2, ফাইনালি পাচ্ছি হলো x প্লাস 2y minus 22 equal to 0। এইটা পেয়ে যাচ্ছি আমরা কি, তার ইকুয়েশন, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। এইবার আমাকে বলতো প্রবলেমটা আগের টাইপে করে গেল কিনা, যে 1 এর যে 4 যে প্রবলেমটা করেছিলাম, কারণ কি তোর কাছে ফোকাস অলরেডি কোশ্চেনে গিভেন, আর তুই ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কি নিজে বের করে নিয়েছিস। তাহলে এবার কি করতে হবে, এখানে একটা পয়েন্ট P নিয়ে নি x, y, SP লেংথ বের করতে পারবো, ঠিক আগের যে প্রবলেমটা বড় হয়েছে। PM এই পারপেন্ডিকুলার লেংথ বের করতে পারবো এই ইকুয়েশনটার হেল্প নিয়ে। SP পেয়ে গেলে, PM পেয়ে গেলে আমরা SP = PM করব, তারপর হোল স্কয়ার করে ক্যালকুলেশন করে একটু লেংথি হয়ে যাবে, এভাবে কাজ করব। ওকে, তাহলে এইগুলো কর। দেখ এখানে যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যেগুলো দিয়েছে না, এগুলো আলাদা কিছু দেয়নি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ গুলোকে পড়ে পড়ে পড়ার টার্গেট কর, ঠিক আছে, পড়ার টার্গেট কর, তাহলেই হবে। একটা প্রবলেম দিচ্ছে কি, জাস্ট একটু আমি কাজ করছি, একটা প্রবলেম এরকম দিচ্ছে, at what point, কোশ্চেন নাম্বার 8, at what point of the parabola x square equal to 9y is the abscissa 3 times that of ordinate? হ্যাঁ, x এর কোঅর্ডিনেট, x এর ভ্যালুটাকে তো অ্যাবসিসা রিপ্রেজেন্ট করছে, আর অর্ডিনেট মানে কি y। তাহলে একটা বলছে প্যারাবোলার উপরে এমন পয়েন্ট ফাইন্ড আউট করতে বলছে, সেই প্যারাবোলার ইকুয়েশন দিয়ে দিয়েছে x = 9y, যার অ্যাবসিসাটা কি হচ্ছে y এর 3 টাইমস, অ্যাবসিসা 3 টাইমস দ্যাট অফ অর্ডিনেট। তার মানে কি বলছে, বেসিক্যালি অ্যাবসিসা হলো x, অর্ডিনেট মানে কি y, তাহলে 3 টাইমস অফ y। তাহলে তুই যদি এখানটায় x এর ভ্যালু 3y পুট করে দিস, তো আমাকে একটুখানি দেখে বল তো, এখান থেকে হোল স্কয়ার ক্যালকুলেশন করে y এর ভ্যালু বের করতে পারবি? y এর অ্যানসার y এর ভ্যালু এখানে বসিয়ে দিস, x এর ভ্যালু পাবি, তাহলে পয়েন্ট পাবি, এরকম, ঠিক আছে। তার সাথে এই যা যা ডিসকাশন টাইপ হলো সেগুলোকে অ্যাটাচ করেছে কিছু কিছু জায়গায়, ঠিক আছে। তো এই রকম ভাবে তোর পুরো এক্সারসাইজটা আছে, ছোট এক্সারসাইজ আছে, কিন্তু থিওরি পোরশন অনেকটা ছিল, ঠিক আছে। তো বাড়িতে গিয়ে একবার ভালো করে দেখ, প্রয়োজন মনে হলে ভিডিওটা একবার দেখবি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে প্যারাবোলা এই পর্যন্ত, ওকে বাই।